السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله. یا رسول اللہ حبیب خالق کتاتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی صلی اللہ محمد صلی اللہ علیہ صلی اللہ علیہ
মুহাম্মদ সাল্লাল্লাহু লক্ষ কোটি দুরুদ সালাম নবী কামলিওয়ালার খিদমত যারে আল্লাহ तमाम সৃষ্টি কুল কায়নাতের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বানাইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে রাখছেন সেই নবীজির রোজা আকদ্দস আল্লাহ আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, দেশ বিদেশি উলামায়ে হযরত হল তশরিফ আনরা বয়ান দিছেন দিবা। আমি গুলাম গুনাহগার বড় আশা করিয়া পবিত্র কালামে পাক তলে দুই টুকরা আয়াতে কারিমা নবীজির দুই টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিতা বড় আশা করছি আপনারা সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুই একটা কথা কইবার ইচ্ছা রাখি। আমি আমার খুতবার পাশাপাশি আমি একটা কথা কইছি, হয়তো এই কথায় বহুত বন্ধুগুলোর ভিতরে প্রশ্ন জাগতে পারে যে দুনিয়ায় যত নেকির কাম হইয়া থাকে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল হাজির হইছে। সেই প্রশ্ন করলিতে পারেন যে মনে হয় আব্দুল্লাহ একটু বাড়াইয়া কইলিস, এই কথা ইখান আমার নাই, এই কথা ইখান আমার নাই। উসমান নুজুর আছেন বা বিজ্ঞ আলিম হল আছেন জিকেন জান হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে বা সনদ সনদ সহ নবীজির লক্ষাধিক হাদিস শরীফ মুখস্থ আছে। কইনা সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে একজন হাফিজুল হাদিস মিলানি কঠিন, আমার জানা নাই, আমার জানা নাই আছেন কিনা। যদি তা হইন আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ তান্ডে নেক হায়াত দেখা। বর্তমান দুনিয়ায় একজন হাফিজে হাদিস আছেন কিনা আমার জানা নাই। জান সিনার মাঝে নবীজির লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ আছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দয়া মাতই না, আল্লাহর কাছে দয়া। 8 বছরের বাচ্চা, মাত্র 8 মাস বয়সে আমার বাগনা গত পরশু দিন যখনলাম, মাত্র 8 বছরের বাচ্চা, 8 মাসে, মাত্র 8 মাসে 30 পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। আল্লাহর দয়া নাই নাকি? জি, আল্লাহর কাছে দয়া। সম্মানিত হাজিরিন, আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি এখন এই জগতের মানুষ দুনিয়ার যত নেকির মাহফিল হল আঞ্জাম দেওয়া হয়, দুনিয়ার যত নেকির মাহফিল হয়, যত নেকির মাহফিল বলতে ওয়াজ মাহফিল, তাফসিরুল কুরআনের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, পবিত্র উরুস মাহফিল। উরুস বলতেই মাটিয়া উরুস নাই, অরিজিনাল উরুস মাতুই না। এই জবাইটার বন্ধুরা কই কমাইত গোলাবা জানি তাইছি না, পারলে দুই কথা বুঝাই আল্লাহ তৌফিক দিত। গান গাইলে যে কেউ আজও গান গাই ঘুরে কইলে ঠিক আছে, এটা লাড়াদের মরণকালে ডুলবাসি বাজাই এগুলা কি ঠিক আছে। কতগুর কত জাতর বিজালা আসলে মাতবার সময় নাই, এটা বিজালায় মন মগজ নষ্ট হয়ে যায়। হিগে আরো বাড়িছে গেছিল কইছে কিটা পানি গড় গড়াইয়া পড়তে আছে, বাবা আমায় ডাকতেছে, আয়রে দাদুমণি আমার বুকে। আমি নিয়ে হইলাম তোর বুকুতে কিতা গুথায় গুছতে যাই, কিদালাই বুকু দেয় কোনো কিতা মানুষ খাড়া নেই। ইন্না লিল্লাহি ইন্না খাড়া খেন আল্লাহ আল্লাহ এরে বোয়ার তৌফিক দে। আল্লাহ আমার ভাইয়ের অন্তরে জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দেখো আমিন। বিনা কামে খাড়াটা হই না জানো, আল্লাহর ওয়াস্তে বিনা কামে খাড়াটা হই না জানো। জেরা খান্দা তসিম বকুয়া বিদেশি মেহমান হল আন্দা তসিব আন্দা বয়ান দিবা। সময় তো হাজিরিন, আমার বড় দুঃখ লাগে আপনারা খান্দার কাছে মাঝে মাঝে বন্ড হলরে দাওয়াত দেন। আপনারা বন্ড একেবারে বাজারি বন্ড, বট গাছের তোলার গান গুনাইয়া লাগাই দেবো আছো এটারে দাওয়াত দেয়। গোয়ালা বাজার তাজপুর হোক আর বৃহত্তর সিলেট হোক, এটা তো অন্তত পক্ষে
হক বুঝার মতো তো সাধারণ মানুষের আল্লাহ কি জ্ঞান দিছে বাবাই, মাতুকা দিছেন না? যে আলিমুল্লামা তো আছে আল্লাহ দিলে, সাধারণ মানুষ যারা এরা তো হকান বুঝার তৌফিক আল্লাহ দিছে না? দিছে না? হকানি আলিমুল্লামার দেশ নানি আমরা ছিলে মাতুকা কৌমির হকার বুলতলির হকার যুগে যুগে এই দেশে হকানি আলিম অলি আল্লাহ হল জন্ম হয়েছে না হয়েছে না? এই দেশে বন্ড হল কি আল্লাহর আসতে বন্ড আনুন না জানো? ইলা মাজার পূজারি আছে, আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি। মাজার পূজারি আছে যে তা মাজারও যায়, ইটা মাজারে গেছে যাও দেবতা মানুষও আমরা বাড়াটি আমিলাই। একটু খেয়াল করি চলুন জানো, যে ঘুরে হইলাম এটা সাবে কইতা না বলে আমার সিলেটের মুসলমান গুণ সুজা সাজা মুসলমান যে গাই দেখে ওই গাইর মান তো শুয়া আরম্ভ করে আন্দাজে রেসাগুলো লোক ধরে না, একটু বুঝিয়া শুনিয়া লোক ধরে, ঠিক না? ঠিক না? দুমদাম একেবারে নাফরমানি খাম মকল করে ওটা মানুষের আনিয়ে ওয়াজর মঞ্চ তুললে আল্লাহর জয় একটু সতর্ক আসল। আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, দুনিয়ার যত নেকির মাহফিল হইয়া থাকে, ওয়াজ মাহফিল, তাফসিরুল কুরআনের মাহফিল, খতমে বুখারীর মাহফিল, খতমে কুরআনের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল আর দস্তারবন্দি হোক, যত মাহফিল হইয়া থাকে নেকি কামাই কোরআনি নেকি। আমরা এই মাহফিলগুলো নেকির উদ্দেশ্যে নাই নি মাতুকা, এই মাহফিল নেকির উদ্দেশ্যে নাই নি, নেকির উদ্দেশ্যে। এক কথা যত মাহফিল হইয়া থাকে নেকি পাওয়ার লাগি, দুনিয়ার যত মাহফিল নেকির উদ্দেশ্যে, সব মাহফিলের চেয়ে দামি মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন্নবী। না বড় করে হোক সুবহানাল্লাহ। তাহলে তর্ক টানেন যে সাহেব কি লাভ হয়, তখন আল্লাহর বান্দার জবাব দেন কি লাভ হয়। প্রশ্ন করেন যে হকা নবীরে যদি আল্লাহ সৃষ্টি না করতা, এই বিশ্ব জগৎটারে আল্লাহ সাজাইতা, আল্লাহ আসতে মাতুকা আদো, এই জগৎটারে আল্লাহ সাজাইছে কারে উদ্দেশ্য করিয়া? নবী কামলি আল্লাহ রে, আমার নবী আউয়াল, আমার নবী হক, আমার নবী আউয়াল। আমি আব্দুল্লাহ দে আউয়াল কইয়ার না, মেরাজর রাইত নবী হলে আমার নবীরে ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে সর্বপ্রথম নবী আপনারে সালাম। জুরে কই সুবহানাল্লাহ। আমার নবীরে সালাম দিছেন আখির কইয়া, আউয়াল কইয়া। আমার নবীরে সালাম দিছেন হাসর কইয়া। এর অর্থ কিটা? এমনি নি লেতে কোন অর্থে নবী আউয়াল? আল্লাহর নবী হইলা সৃষ্টি জগতের মূল, সৃষ্টি জগতের কথা বড় করি, সৃষ্টি জগতের মূল নবীরে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন। জুরে কই সুবহানাল্লাহ। এই নবীরে আল্লাহ সব পয়লা সৃষ্টি করিয়া সময় সময় বিভিন্ন বিষয়ে আল্লাহর নবীরে আল্লাহ এমন অবস্থায় রাখছেন, লক্ষ কোটি 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 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তার প্যারা হাবিবরে রাখিয়া দিতে সময় দুনিয়ার সমস্ত নবীগুলোর শেষে আখের আমার নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে খতম করছেন। জুরে কই সুবহানাল্লাহ। এটা সৃষ্টির প্রথম আর দুনিয়ায় তাইছেন নবীগুলোর সর্বশেষ। এটা আউয়াল নবী আর আখের নবী। জুরে কই সুবহানাল্লাহ। মাত বুঝা যায়নি? একটু বুঝার চেষ্টা করবা। এটা হাদিসে কুদসি, কুনতু কানজান মাফিয়ান ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পরবর্তীকারে আলম রে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, এ জগতের মানুষ তোমরা ভালো করে লক্ষ্য করার দরকার, আমি আল্লাহ আসলাম এক গোপনীয় ভান্ডার। আমি আল্লাহ যে সময় আমার প্রকাশ করতাম, পরিচয় করাইতাম, যখন আমার ইচ্ছে হইলে আমি জগৎবাসীর কাছে আমি আল্লাহ আমার পরিচয়টারে ঘটাইতাম। সর্বপ্রথম আমি এক নিয়ামত সৃষ্টি করলাম, অর্থাৎ আমার নবী কামলিওয়াল্লাহ নূরে মুহাম্মদী। জুরে কই সুবহানাল্লাহ। এটা নবীজি আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী সব তো আমরা লাইনের মানুষ নাই, কৌমি ভাই হলে জানেন, কিন্তু আমরা আল্লাহরে হলি হিসাবে দুনিয়ার এক শ্রেষ্ঠ আলিম হিসাবে আমরা বিশ্বাস করি। যান লকব হইল হাকিমুল উম্মত, উম্মতে মুহাম্মদীর বর্তমান পৃথিবীর উম্মতগুলোর বিচারক। জুরে কই সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব তার নসরত তিবর একেবারে প্রথমে আইন লিছেন,
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে সৃষ্টি করছেন। এই হাদিসটা একেবারে পয়লা আনছেন, জুড়ে কই সুবহানাল্লাহ। এখন যদি এখান যদি আব্দুল্লাহ দেখোয় 200 তে পয়লা আশরাফ আলী থানভীর কিতাব তো নেওরাইতই আতুল্লাহ আলাইহি সাল্লাম আমার কয় কিতাব দুসরে বাবা, আমি তো যেখানে পাইছি ওখানে পড়ছি, যদি মানন্যাতে আমি আনিয়া দেখাইতে পারি, ঠিক না ঠিক না? এখন আশরাফ আলী থানভী সাহেবের মতো একজন দুনিয়াবাসা আলিম এই যদি কইতা পারলা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবী প্রশ্ন করছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় তনে নবী, আপনি কবে তনে নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিয়ে আশরাফ আলী থানভী তান কিতাব ও হাদিস আনছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। ও আমার সাহাবী হল, আল্লাহ ওই সময় আমারে নবী বানাইয়া রাখি দিছেন, মুহাম্মদ বানাইয়া নাই। আল্লাহ নবীরে দুনিয়ায় সাধারণ মানুষের মতো মনে করা যায় না, কেনে বলে আল্লাহ নবী কইরা ওই সময় আল্লাহ আমারে নবী বানাইয়া, অর্থাৎ নবীর মর্যাদা দিয়া আল্লাহ আমারে রাখি দিছেন যে সময় আদমের কোনো অস্তিত্ব নাই, আদমের সৃষ্টি হইছে না। জুড়ে কইন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মাটি কোন জায়গাত, পানি কোন জায়গাত, বডি তৈরি হইছে না, তখন আল্লাহ আমারে নবী বানাইছেন। দয়া করে হোকা কিতা বানাইছেন, জুড়ে হোকা কিতা বানাইছেন, নবী বানাইছেন। নবী বানাইয়া নবীর মর্যাদা দিয়ে আল্লাহ নবীরে রাখিছেন, সুবহানাল্লাহ। এটা কিছু কিছু বন্ধু হলে কইন যেন বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া থেকে কুরআন নাজিল হওয়ার মধ্যে দিয়ে উনি নবী হয়ে গেলেন। বলে না গো ভাই, ইকান ইলা নাই, 40 বছর বয়সে নবীর উপরে কুরআন নাজিল হয়েছে ঠিক, কিন্তু এই নবী হয়েছেন না 40 বছর বয়স, বরং নবীর নবুয়তি প্রকাশ হয়েছে, নবীর নবুয়তি জাহির হয়েছে 40 বছর বয়স, কিন্তু এন্দ্রে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। এটা আমি প্রায় জায়গাতে একটা কথা কই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে আমার লোকে শব্দটা দোয়া রক্ষা, সর্বকালের, জি সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে, এক দিক নাই। এই নিয়ে গেলে ইঞ্জিনিয়ার এই শ্রেষ্ঠ, হেন পাইলট হেন শ্রেষ্ঠ, হেন ডাক্তার হেন শ্রেষ্ঠ, জি না, আমার নবী সর্বকালের সর্বাধিকের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে নি? এখন যদি এখন প্রশ্ন করে বলে সর্বকাল বলতে কোন কাল? দুনিয়ার কাল নেই, বলে অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, জি না। মানব জীবনে 5টা কাল। 1 নম্বরে হইল আলমে আর রুহ, 2 নম্বরে আলমে আরহাম, 3 নম্বরে আলমে দুনিয়া, 4 নম্বরে আলমে বরজখ, 5 নম্বরে আলমে আখিরাত। 5টা জগত 5টা সময় কুল লাগি আমার নবী শ্রেষ্ঠ। একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। না মানতা নাই? আমার নবী 5 জগতের লাগি যে সময় রুহের জগত আল্লাহ ফিরিস্তাগুলোরে রুহের জগত জমাইছিলা, রুহের জগত যে সময় আল্লাহ নবী ওগুলোরে জমাইছিলা, ওই সময় কোন ঘটনা তো আল্লাহ আমার নবীরে শ্রেষ্ঠ প্রমাণ করিয়া দিছে। বড় করে হোক সুবহানাল্লাহ। যে সময় মায়ের পেট নবী, এই সময় নবী শ্রেষ্ঠ প্রমাণ হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো আমার নবী শ্রেষ্ঠ প্রমাণ হয়েছে না, দুনিয়ায় শ্রেষ্ঠ প্রমাণ আব্দুল্লাহ আদে করা লাগে না, সিরতর কিতাবে প্রমাণ করা লাগে না। বেঈমান বেদিন যারা আছে, ইহুদি খ্রিস্টানের মাঝে যুগে যুগে যে তার লেখক সকল বার হয়েছেন, সবার মন্তব্য বক্তব্য গিয়া ফাইনাল ডিসিশন হয়েছে দুনিয়ার সর্বাধিক তলে শ্রেষ্ঠ কোনো মানুষ থাকলে এই নইলা ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ায় তো আমার নবী, হকা দুনিয়ায় তো আমার নবী, রওজা শরীফ ও কবরের জগতে আমার নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? মাত্র শ্রেষ্ঠ। কেন বলে নবী দুনিয়ায় তলে যাওয়ার বাদেও, রওজা শরীফ পৌঁছার বাদেও উম্মতরে বহুত বিষয়ে নবী সাহায্য করছে, নিলে হাজারো প্রমাণ জমিন হকা জুড়ে আছে নিনা নাই। কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি নবীর খান্দন আসর রওজা শরীফ থাকবো না থাকতো না? থাকবো। এর বাদে কিটা কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমার নবী শ্রেষ্ঠ নাইনি?
আল্লাহ জুরেমা তোকা শ্রেষ্ঠ নেই নবীজি ফরমাইন আমি এইবা আদম সন্তানের সর্বপ্রথম আমারে দিয়ে আল্লাহ আমার রওজা শরীফ রে আল্লাহ সর্বপ্রথম মাটি বাটাই লইব আমার কবর রে বাটাই লইব সব পয়লা আমারে আল্লাহর হুকুমে উঠাই লইব আমি জিব্রাইল রে জিকাইব জিব্রাইল কি হইছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকে কিয়ামতের ময়দান আপনি নবী কামলিওয়ালা রে দি উদ্বোধন করব বড় করে কথা সুবহানাল্লাহ আমার সব পয়লা উঠাই লইব সব পয়লা আমি নবীর শফাআতরে আল্লাহ কবুল করবা আমি নবীর কারণে আল্লাহ হাশরের ময়দানের প্রত্যেকটা বিষয়ে আমার উম্মতের বেলায় আমি নবী যখন খান্দন আরম্ভ করব আমার প্রত্যেকটা কথারে আল্লাহ কবুল করিয়া আমার উম্মতের নাজাতের ওসিলা করিয়া দিবা জিরা কই সুবহানাল্লাহ আমি নবীর দ্বারা আল্লাহ জান্নাতের উদ্বোধন করাইবা আসলে ময়দান হলো শ্রেষ্ঠ নাইনি মাতকা শ্রেষ্ঠ নাইনি রুহের জগত শ্রেষ্ঠ মায়ের বেটো শ্রেষ্ঠ দুনিয়ায় তো শ্রেষ্ঠ রওজা শরীফও শ্রেষ্ঠ হাসরের ময়দানও আমার ভাই হল বন্ধু হল সর্বাধিক কোনে শ্রেষ্ঠ বলে সর্বাধিক কোন দিক বলে মানব জীবনে যত দিক হইতে পারে কেউ ডাক্তার হিসাবে শ্রেষ্ঠ কেউ মাস্টার হিসাবে শ্রেষ্ঠ কেউ বিজ্ঞান হিসাবে শ্রেষ্ঠ কেউ রাষ্ট্রপতি হিসাবে শ্রেষ্ঠ কেউ সমাজসেবক হিসাবে শ্রেষ্ঠ কেউ কৃষক হিসাবে শ্রেষ্ঠ কেউ দোকানদার হিসাবে শ্রেষ্ঠ কেউ ব্যবসায়ী হিসাবে শ্রেষ্ঠ বিভিন্ন নমুনায় মানুষ শ্রেষ্ঠ হইতে পারে কিন্তু আমার নবী কোনো একদিকে শ্রেষ্ঠ নাই যতটা দিক হইতে পারে যতটা বিষয় হইতে পারে প্রত্যেকটা বিষয় লাগে আমার নবী সর্বশ্রেষ্ঠ বড় করে কথা সুবহানাল্লাহ দুনিয়ায় বহুত শিক্ষিত হল বারইবা আমার নবীর উপরে শিক্ষিত খেয়ে বঞ্চই না বন্ধা দেখিবার করুক বেটাইনু ওয়াজ করিয়া দাঁড় গিয়া নবী উম্মি ছিলেন নবী অশিক্ষিত ছিলেন এটা আপনারা জানেন না নি ইলো ওয়াইজ বার হয়েছে বেটা ওয়াজও ওয়াটাইলার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফচ্চিরে কুরআন আমি উনিয়া হইলাম না দেখো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা বাবারে বাবা বেটা ওয়াজে উঠে এখন নবী উম্মি ছিলেন নবীও শিক্ষিত ছিলেন নবী উম্মি ছিলেন নবীও শিক্ষিত ছিলেন কোনোদিন লেখাপড়া করেন নাই আমি কই ও বলল কিতাব বুঝছো ও বলে আন্ডার তুমি বুঝলাই কিতাব মানুষরে বুঝাও কিতাব উম্মি শব্দটা আরবি শব্দ উম্মি শব্দটা কিতা ও হুজুরে জিজ্ঞাসা করা উম্মি শব্দের একটা অর্থ নাই উম্মি শব্দের এক অর্থ হইল মা উম্মি শব্দের এক অর্থ হইল মূল উম্মি শব্দের এক অর্থ হইল অশিক্ষিত মাত বুঝরানি আমার নবীর বেলায় উম্মি শব্দ কিতার লাগি আইছে আলিমগলরে জিকাইন জানো আমার নবীর বেলায় উম্মি শব্দ আইছে মূল অর্থাৎ আমি আমার নবী হইলা গোটা সৃষ্টি জগতের মূল না বাবা ইয়ান জুড়ে হইল না সুবহানাল্লাহ এবারটা তুলিয়া দেখো ঠিক না ঠিক না আমার নবী সৃষ্টির মূল এখানে আমরা বিশ্বাস করিনি আমার নবী গোটা সৃষ্টি জগতের মূল এখানে আমরা বিশ্বাস করি তো বেটা উঠিয়া করা উয়ারে ভাবো বই যা 200 তুলিস না এমন সময় মাত বেশি মাত বুঝরানি বাসা ওর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীরে শিক্ষা দিছেননি জি না জি না জিবরাইল ইসলাম মাইদ্য শিক্ষা দিলে তো তাই শিক্ষক হয়ে গেল অনেক মাত মনে করে বুঝরা না হুজুর জিবরাইল আলাইহিস সালাম শিক্ষক আসলানি মাধ্যম মিডিয়া দয়া করে কথা কিতা মাধ্যম এটা জিবরাইলে দেখান জানেন না আমার নবী কান জানো আপনি জিকা আলিম ওগলরে হরফে মুকাত্তাত ইনো ওরা আলিম ওগল আছেন জিকান জানো হরফে মুকাত্তাত যেগুলা কুরআন শরীফে আছে আলিফ লাম মিম তা সিন হা মিম তা সিন মিম এই জন্য আয়াতে কারিমা যেগুলো আছে এগুলো কয় হরফে মুকাত্তাত হরফে মুকাত্তাতের অর্থ আজ পর্যন্ত কোন মুফাসসিরে তানতানোর কিতাবও তুলিয়া দিতা পারছই না জিকা আলিফ লাম মিম এর অর্থ কিতা বলে এখানের অর্থ কেউ তুলছেন না জালিকাল কিতাব তোলে অর্থ তুলছেন কিন্তু আলিফ লাম মিম এখানের সাইডে দি লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু একবার চিৎকার করিয়া কই সুবহানাল্লাহ সারা মুফাসসিরিন ইকরাম বলে একমত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এর অর্থ কিতা আল্লাহ কত আল্লাহ আল্লাহর রাসূলে ভালো জানেন
এখন যদি নয়া ঠিকাদার যদি কোনো আহলে হাদিসের ঠিকাদার শিক্ষা কইব অন্য শিরিক করলিছে হ্যাঁ হ্যাঁ ই কিন্তু আরো বড় আগ্রহ ইলা ঠিকাদার বার হয়েছে তার দৃষ্টিতে শিরিক আর বেদাত ছাড়া দুনিয়াতে আমরা আর কোনো কাম করি না খালি শিরিক হে ব্যস্ত দায়িত্ব আর কেউরে নিত নাই কার কোম্পানি গুইগস বেস্টর কোম্পানি লা হাওলা ওয়ালা কুওয়াতা আচ্ছা ভাই হোকা জান আব্দুল্লাহ বে কইছেন আল্লাহ ওয়া রাসূলু আলাম না সারা দুনিয়ার মুফাসসিরিন লোকলে সারা দুনিয়ার মুফাসসিরিন লোকলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুষ্ঠানে শুরু করিয়া আজ পর্যন্ত যুগে যুগে যত মুফাসসির বার হইছেন এরা হরফে মুকাত্তাতের অর্থ তুলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম অর্থাৎ এই আয়াতের অর্থ আলিফ লাম মিমের ভিতরে কিতা আছে ইখান আমি জানি না জিবরাইলও জানেন না কেউ জানেন না জানেন কে আল্লাহ এবং আল্লাহর রাসূল জুরে কইনা সুবহানাল্লাহ তাইলে আমার নবীরে জিবরাইলে বলাইছেন নি জি না তাই মাধ্যম জুরে হোক তাই কিতা মাধ্যম জিবরাইলে না দুনিয়ার কেউ বলানি লাগতো না কারণ নবীজির এক হাদিসের এক টুকরা আমি পড়ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমারে দুনিয়া শিক্ষক বানাইয়া পাঠাইছে বলা করে কইতে সুবহানাল্লাহ নবীজিরে কই নবীজি কইরা যে আমি দুনিয়া শিক্ষক হইয়া আইছি হাসা করি কথা জানতেন শিক্ষক হইয়া আইনেন আনা শিক্ষা অর্জন করিয়া শিক্ষক হইয়া আইন মাত্তা নাই আপনারা স্কুলের যেন শিক্ষক হইবেন অশিক্ষিত বেটা শিক্ষক হই দিবা আপনারা মাদ্রাসার যেন শিক্ষক হইবেন অশিক্ষিত বেটা শিক্ষক হই দিবা এটা মসজিদের ইমাম সাহেব হল যারা এরারে দেশা চৌকে দেখেন না জানে এরা সম্মানী কেনে বলে আপনি সারা বাংলাদেশের একজন বাপ দামি একজন মানুষ আপনার চেয়ার বড় আপনার পজিশন বড় কিন্তু মসজিদের ইমাম সাহেব যেন আপনি মাগরিবের হোক আর ফজরের হোক আর আসরের হোক আর জোহরের হোক যেন মাঝে আপনি খাড়াই বা টান দিছনে এই সময় আপনি এক কথা কইয়া খাড়াইছেন একটা দায়িত্ব বিহাজাল হোক একটা দায়িত্ব বিহাজাল এর অর্থ কিতা আমি ইক্তেদা করিয়ার ও ইমাম সাহেবের পিছনে অর্থাৎ ইমাম সাহেব যে ভাই ভাই বা আমিও ভাই ইমাম সাহেব বেড়া লাগিয়া যদি সসের দা দেন আমিও দেওয়া মাথা এখন যদি বেটায় কয় না 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 ইগু তো আব্দুল্লাহ দেব গরিব বেটার বেটার বাপে মাছ পেয়েছেন বা মা বেটার বাপে ও জুতা সিলাই করেন বা আরো কিছু ইলা ছুটু একেবারে সামাজিক দৃষ্টিকোণ তুলে আমার একেবারে নিম্ন শ্রেণীর মানুষ মনে করিয়া এই সময় যদি চৌধুরী সাহেব দেখেন না না ইগুর করে আমি নামাজ পড়তাম না আল্লাহ করে একলা একলা লেতে চাচা যাও যাও তোমার নামাজ লইয়া ইমাম সাহেব করে না তোমার নামাজ তোমার জানো কিন্তু ইমাম সাহেব মানলে আমি গরিব হইল আমারে আপনার নেতা মানতে বাধ্য বললগর ব্যবহার ইমাম সাহেব লোকে চলবে পুরা হয়তো এবার চলবে একটা মাউগাই নাচই না আমরা দেশে ইতারে আমি কই মাউগা খানা বললগে লড়তে পারে না ইয়া জাল মিটানি লাগি যায় মসজিদের মেসল ইলাকা বালগুলো আমরা দেশে আসেন মাতকা আছেন না না তো বাল্লা করে বুঝেন জানো নবী না শিক্ষক আল্লাহ নবী কিতা কিতার শিক্ষক গোটা জগৎবাসীর শিক্ষক দয়া করে কোকা কিয়ার শিক্ষক কোন বিষয়ের শিক্ষক বলে দুনিয়ার যত বিষয় আইছে আইব সব বিষয় কেন বলে এই আল্লাহ হল্লা জ্ঞান দিয়া পাঠাইছেন বলে কিলা জ্ঞান নবীজি ফরমাইন আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত যত ইলম আছে সারা ইলম আমার আল্লাহ আমি নবীরে দান করিলাম বড় হই কথা সুবহানাল্লাহ মাত বুঝছই নি এখন বুঝিয়া তাহলে জবাব দেব ইমাম কস্তলানি কই না জগতের মানুষ ই নবী হইলা সৃষ্টির শ্রেষ্ঠ ই নবীরে আল্লাহ সৃষ্টির মূল বানাইছেন ই নবীরে যদি আল্লাহ সৃষ্টি না করতা এই বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড সাজাইতা না এই নবীরে যে দিন আল্লাহ দুনিয়ায় পাঠাইলা এই নবী যেদিন দুনিয়ায় তশরিফ আনলা এই নবীর আগমনটারে লক্ষ্য করিয়া এই নবীর দুনিয়ায় আওয়াটারে লক্ষ্য করিয়া যে মাহফিল টাঙ্গাইল কেবলমাত্র এই মাহফিলটা আল্লাহ আল্লাহর রসুল রে খুশি করতে গিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যে খাস দিয়া করা হয় এই খাসটা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ কাজে পরিণত হয়ে যায় অতএব ঈদে মিলাদুন নবীর মাহফিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল প্রশ্ন আইব ঈদে মিলাদুন নবী কি জায়েজ না না জায়েজ
মাত্তা নাই যাই না না যাই বড় হোকা যাই না না যাই সিরাতুন নবী যাই না না যাই আল্লাহু আকবার জুড়ে হোকা যাই মিলাদুন নবী সিরাতুন নবী যাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নবীজির জন্ম সুবহানাল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সুবহানাল্লাহ দয়টা আমরা লাগি দরকার মাত্তানা দরকার আছে নি না নাই কপ্পা নবীর সিরত ছাড়া আমি নজমিনে বাইতে সফল হইতাম পারমু আমার ভাষা বুঝইনি ভাই আল্লাহ আস্তে একটু জবান খুলিয়া মাতকা নবীর সিরত ছাড়া আমি উম্মত দুনিয়া আখিরাতে সফল হইতে পারমু আমি জান্নাতি হইতে পারমু আমি বেহেশতে হইতাম পারমু নবীর সিরত ছাড়ি দিব যে মানছে এগুল লাগি শয়তানের অনুসরণ ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা অতএব আমি আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আমি খার সিরতের অনুসরণ করব আমার নবীর জুড়ে হোক খার সিরতুন নবী অর্থ কিতা নবীজির জীবন আদর্শ নবীর খাওয়া নবীর জিন্দা নবীর সংসার নবীর সমাজ নবীর রাষ্ট্র চালানি নবীজির প্রত্যেকটা খামরে নবীর অনুসরণে করা মানে সিরতুন নবীর অনুসরণ করা জুড়ে এখন সুবহানাল্লাহ সিরাতুন নবী মানিয়া না মানিয়া আমার জীবন বাঁচাইবার সুযোগ আছে আমি বাথরুমও গেলেও আমার নবীর আদর্শ মতো যাইতাম ঠিক না ঠিক না আমি খাবার বিনলেও নবীর আদর্শ মতো চিনতাম আমি জীবনে যেটা কর্ম একটা নবীর আদর্শ মতো হইল আপনার সিরাতুন নবীর অনুসরণ জানাইনি এখন সিরাতুন নবী আপনি সারা জমিনে চলবার 1 মিনিট সুযোগ নাই কিন্তু বুঝিয়া জবাব দেন জানো মিলাদুন নবী ছাড়া নবীর সিরত পাওয়ার কোন সুযোগ আছে বুঝিয়া জবাব দিরা তো নবীর যদি জন্ম না হয় তাইলে কি আপনি নবীর জীবন পাইছেন তাইলে নবীর জন্ম হইছে এখান মানছেন আল্লাহর রাস্তে জুড়ে হোক নবীর জন্ম মানছি না মানছি না তখন প্রশ্ন হইল নবীর জন্ম তো আমরা মানছি বেড়া কোন জায়গা তুমি তাই ঈদ মিলাদুন নবী পোস্টার বা ব্যানার নাম দেও একটা পাইলা হই হাসা কথা বেজালের কিতা যদি আমরা এখান বাঙ্গিয়া বুঝিয়া যদি মিলিয়া খান যদি আল্লাহর গুলামি করতে পারিতে লাভ তো ইকান লিয়া তো বেড়া কি বলে বেড়ার কিচ্ছু নাই একজনে বুঝতে বেড়া কররা আর আমার লান কিছু মানুষে বুঝাইতে বেড়া কররা আর মাঝে দিকে উয়ালিয়ে খাম লইলা মাতমলার বুঝছেন না উয়ালি ছিলেন না নি 2 দামা মায়ের করে ভাতারি দামা ইয়া দয়ে ঘুরে ফেসে মাত বুঝছেন না ঠিক নেই আমরা কত হইল যেন বুঝতে ভুল করছেন আপনি বুঝার চেষ্টা করুক আর যেন বুঝাইতে পারবেন আপনার কাছে অনুরোধ আল্লাহর রাস্তে আপনি সঠিক কান বুঝাক ঈদে মিলাদুন নবী 3টা শব্দ দিয়া পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদুন নবী ইসলাম এক শব্দ কয়টা শব্দ দয়া করে কয়টা শব্দ 3টা শব্দ একটা বাক্য হইছে পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদুন নবী ইসলাম এক শব্দ 3 শব্দ একটা বাক্য হইছে আমরা 3টা শব্দ দিয়ে বাঙ্গি বাঙ্গি অর্থ তুলি তাইলে আশা করি পয়লা আমরা বিষয়টা সহজ হোক পবিত্র পবিত্র অর্থ কিটা আমরা ভাষায় একটা বুঝি পাক পবিত্র আল্লাহ আসতে মাত্র কাকিদা একটা জিনিস অপবিত্র ইচ্ছারে আমি দইয়া হোক আর যেভাবে পবিত্র করা যায় ওইভাবে পবিত্র করি ঠিক না ঠিক না আমার শরীরে নাজাসাত লাগাইল আছে আমার উপরে গোসল ফরজ হইলে গোসল করলে আমি কিতই যাই পবিত্র হয়ে যাই হোক কিতই যাই আমার কাপড় নাপাক লাগাইল আছে কাপড়ে আমি দই নিলে এই কাপড়িগুলো নাপাক তো কিতই যায় পবিত্র হয়ে যায় আমরা পবিত্র অর্থ বুঝছি আশা করি দয়া করি মাতকা পবিত্র কোন বিষয়ের উপরে পবিত্র আইছে এইখান হেসে কইরাম পয়লা হোক পবিত্র বুঝছনি মাশাআল্লাহ 2 নম্বরে ঈদ ঈদ শব্দের অর্থ কিটা খুশি হোক আল্লাহ আছে ঈদ শব্দের অর্থ কিটা আনন্দ খুশি ফুর্তি ওলা নানি দয়া করে হোক ওলা নানি তাইলে একটা পাইলাম পবিত্র একটা পাইলাম ঈদ মানে খুশি 3 নম্বরে মিলাদ মিলাদ মাউলিদ মাউলুদ মিলাদ মিলাদ শব্দের অর্থ জন্ম মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান মিলাদ শব্দের অর্থ জন্মের সময় যেটা যে সময় যেন লাগে ওটা আপনি লাগাইবা আমার কথা মনে বুঝছই না ভাই আমার কথা আমি বুঝা যায়নি
যদি আপনি মিলাদ শব্দ দিয়া জন্মের সময় কুর কথা কইতো তাইলে মিলাদ ব্যবহার, যদি জন্মের অবস্থা আলোচনা করা তো হাওখানে মিলাদ ব্যবহার, জন্ম হয়েছে হাওখান মাথাত গেল মিলাদ শব্দ ব্যবহার। তাইলে আমরা পাইলাম পবিত্র ঈদ মিলাদ। হার মিলাদ বলে মিলাদর লগে লাগাইল আছে নবী, দয়া করে হকা কিতা নবী যখন লাগাই লই গেছে ইনার আর বাতা রেখে ওর মা তাইবার সুযোগ। যদি মিলাদে আব্দুল্লাহ দিত বোঝা গেল না আব্দুল্লাহর মিলাদ, মিলাদে অমুকতে অমুকের মিলাদ, যেহেতু নবীজির নাম লাগাই লই গেছে তাই না আমরা এক কথা স্বীকার করতাম পারি মিলাদুন নবী অর্থাৎ আমার নবীর, নাকি না? দয়া করে কাহার? আমার নবীর মিলাদুন নবী। মিলাদুন নবীর উপরে খুশি। কোন মিলাদুন নবীর উপরে? বলে পবিত্র মিলাদুন নবীর। মিলাদ শব্দের অর্থ জন্ম। তাইলে তিনটা বাক্যরে এখানে যদি আমি করি তাইলে অর্থ দাঁড়ায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের উপর খুশি প্রকাশ করা। বড় করে হোক সুবহানাল্লাহ। আশা করি কথাটা বোঝা গেছে। নবীজির পবিত্র জন্মের উপর কিতা করা? ঈদ মানে খুশি করা। দয়া করে হোকা কিতা করা? খুশি করা। প্রশ্ন আনইন, খুশি করার তো দুইটা নিয়ম আছে। এক খুশি আছে জায়েজ পথে খুশি, এক খুশি আছে না জায়েজ পথে খুশি। মাত মনে বুঝছেন না? আপনারা এলাকাত বাচ্চাইন জন্ম নেন না, দেখুন জানো কোনো কোনো এলাকাত বাচ্চাইন জন্ম নেওয়ার বাদে সুন্নতি আকিকা করিয়া আত্মীয় স্বজনদের জমাইয়া নবীজির একটা খাস সুন্নত পালন করিয়া খুশি করেন। নবীর তরিকা মতো দিয়ে আনন্দ খুশিটা খাওয়া দাওয়া করেন। যদি বাচ্চার লাগে দোয়া দুরুদ করেন, এগুলা খুশি হইছে আরবার নেকিও এবার আশা আছে। আল্লাহ আতকা আবার ও বাচ্চার জন্মদিনের দিন পালন করতে গিয়া হ্যাপি বার্থডে ওকার শুভ জন্মদিন নামে যেটা করা, কেক কাটিয়া নাচ গান বাজনা ডিজে পার্টি নাফরমানি গুনার কাম করা, আপনারা আল্লাহর হস্তে জবাব দেখা এই পন্থায় পালন করিয়া খুশি করেন। কিন্তু এই খুশিটা যাইজ না না যায়? পুরা হইতে যাইজ না না যায়? প্রশ্ন আইল আমরা যে মিলাদুন নবী পালন করি ইত্যাদ কি না যাইজ কোনো কাম করিয়া করি না হালাল জায়েজ কাম করিয়া করি? হ্যাঁ ইনো কিছু মাত আছে আমরা দেশে কিছু বন্ধু হল বার হইছেন ইটা হালাল দা করিয়া হারামও কিছু খাম মিশ্রণ করি লাইছেন, নাম দিছে ঈদে মিলাদুন নবী, খাম লাগাই দিছে না যাইজ। কিতা গাড়ি এখান দেয়া যাইছে খাসা ফুল দিয়া আর তারার পীর বাবারে তুলছে গাড়িত আর খালি রাস্তা দিয়া হাটের আর পীর বাবার নামে তকবীর দের আর গানও পীর বাবার নামে গার আর ফুল দিয়া খালি পীর বাবারে ইটাই আর কইরা বাবা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। বাল্লা করি বুঝিয়া থাকলে কইয়া থাক আমরা যে মিলাদুন নবী করি ওই যে খামটা করলো যে কোনো পীর বা গন্ড পীরের নামে ফুল দি সাজাইয়া পীরের মালাত গোলা দিয়া পীরের নামে গান গাইয়া মিলাদুন নবী পালন করা যায় না না যায়? পুরা তুলিয়া কথা যায় না না যায়? বুঝিয়া জবাব দেন জানো। আর গুড়া বাড়াই গেছেন কিতা মিলাদুন নবীর নামে টাকার উপরে ডিজে পার্টি লাগাই দে। ডিজে পার্টিও না মুরব্বী বুঝরা না যুবক হলে বুঝরা বড় বড় স্পিকার 8-10টা লইয়া গায়ক শিল্পী বেটাইন বেটিন লইয়া তারা গান গাওয়া শুরু করে দেয়, মিলাদুন নবী পালন করে। নাউজুবিল্লাহ হক্কা। আরব গুলো আছেন মাহফিলের নাম দেন মরিচ বাতি লাল বাতি ওটা জ্বালাইয়া আর বেটাইন বেটিন এখান হইয়া খালি ইয়াহুম সুপ দিরা মিলাদুন নবীর নামে। আশা করি হক্কা ইটা যদি মিলাদুন নবীর নামে হইয়া থাকে তাইলে ঈদ খুশি করাটা জায়েজ না হারাম? আল্লাহ সাজুরে কথা জায়েজ না হারাম? আমরা যে পন্থা মিলাদুন নবী পালন করি আল্লাহ জমিন আসমানের নিচে জমিনের উপরে কোনো বাহর বেটা ডালে বুকুদার দিয়ে কয়ে জানো না যাইজ কোনটা করছে। আমি 6টা কাম দিয়ে মিলাদুন নবী পালন করি। কয়টা কাম দি? জোরা কইতে কয়টা?
আমরা মিলাদুন নবীর আঞ্জাম দেই 6টা কাম দিয়া। 1 নম্বরে আমরা কোরআন শরীফ পবিত্রতা হাসিল করি। যেহেতু পবিত্র মিলাদুন নবী, আমি পবিত্রতা হাসিল করি। আমার শরীর পবিত্র, পারিত্মান শক্তি আমি গোসল করিয়া ওযু করিয়া আমি পবিত্র হইয়া মিলাদুন নবী বা মিলাদ শরীফ শরীক হই। বুঝিয়া হোক ঠিক না ঠিক নাই? এখান তো দেখে হয় না মারাত্মক কিছু আইসে গেছে না, কিন্তু পবিত্র ইয়া শরীক হইলে নেকির আমলের বরকত বাড়ে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমনি আপনি দুরূদ শরীফ পড়া, ওযু নাই, ইগুর এক বরকত। ওযু সহ দুরূদ পড়বা, ইগুর আরেক ফজিলত। জুড়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে 1 নম্বরে আমরা পবিত্রতা হাসিল করি, ওযু করি। বুঝিয়া জবাব দেখা, ওযুর খামটা মুসলমানের খাম না বেঈমানের খাম? আল্লাহ আস্তে মাতকা ওযু খামটা মুসলমানের না বেঈমানের? ওযুর খামে ফায়দা কিতা? বলে ওযুর খামে সবচেয়ে বড় ফায়দা হইল আম্মা জান আয়েশা সিদ্দিকা জিকান আমার নবীরে কিয়ামতের ময়দানে এত মানুষের মাঝে, কোটি কোটি মানুষের মাঝে নবীর উম্মত নবী চিনবা কিলা? নবী কইল আয়েশা, এক ফাল গুড়ার মাঝে, এক ফাল গুড়া মনে করো লাল, সারা গুড়ার মাঝে একটা চানকবালি গুড়া থাকলে ই গুড়াটারে আগলাইতে সহজ হইব না কষ্ট হইব? আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন ইয়া রাসূলুল্লাহ, চানকবালি গুড়াটা আগলাইতে সহজ হইব। নবী ফরমাইন, কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মত যারা, এরা দুনিয়ায় থাকতে ওযু করছিল, এই ওযুর জায়গাগুলো বিজলির মতো চমকাইতে থাকবো, আর আমি নবী চিনি চিনি আলাদা করিয়া আমার উম্মতরে আমি জান্নাতে পৌঁছাই দেব। তাইলে ওযু উবারা মাতিস না, মা তুজারি বাসা হল। বুঝিয়া হোক আমরা মিলাদুন নবীর যে ওযু করিয়া পবিত্রতা হাসিল করি, ইগু ধর্মর ভিতরে কাম করি না, ধর্মর বারে কাম করি। বুঝা হোক? আচ্ছা ওই বুঝরা তো। 2 নম্বর, আমরা মিলাদুন নবী পালন করি। প্রথমত আমরা পবিত্রতার সাথে সাথে আমরা তিলাওয়াতে কুরআন দিয়া মিলাদুন নবী শুরু করি। মাত্রা নাই কিতা দিয়া? কুরআন শরীফের তিলাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার মাঝে যত নফল ইবাদতি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। বড় করে কইলা না সুবহানাল্লাহ। দুনিয়ায় তার কোনো আমল করিয়া এত সওয়াব মিলে না। একটা মানুষে তিলাওয়াত করলো, আব্দুল আহাদ তিলাওয়াত করলাম, আপনারা 5,000, 20,000, 1 লক্ষ 1 কোটি মানুষ হইল বইয়া শুনলা। যত মুমিন মুসলমানে শুনব, তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব, তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবীর 2 নম্বর কাম আমরা ইসলামের ভিতর কাম দিয়া করিয়ার না, ইসলামের সারা কাম দিয়া করিয়ার? জবাব দেখো আমার। 3 নম্বরে মিলাদুন নবীর কাম কিতা? বলে ইমাম সাহেব ইন্নাল্লাহ মালাইকাতাহু আয়াত পড়েন, এর বাদে আমরা একলগে সবাই মিলিয়া দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বিকামালি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে কোনো দুরূদ আমরা পড়ি। আল্লাহ আস্তে মাতকা দুরূদ পড়ি। 3 নম্বর কাম কিতা করি? মাতলা না, দুরূদ শরীফ পড়া ইসলামের ভিতর কাম না বাড়ার কাম? জুড়ে হোক। দুরূদ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। দুরূদ শরীফ পড়া কার হুকুম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। আল্লাহ কয় নিশ্চয় আমি আমার ফেরেশতাগণ লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে দুরূদ পড়া থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কইছেন না ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সারা মানুষরে ডাকছেন না, আল্লাহ মুনাফিক কাফির বেঈমানরে ডাকছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপরে সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দুরূদ পড়ো। কার হুকুম? হ্যাঁ, আমার দুরূদ পড়া আপনার পছন্দ লাগে না, আপনার কাছে যে শুদ্ধ আপনি ওকে পড়া মাতন না সাহেব। আমি দুরূদ পড়ি। মিলাদুন নবীর 3 নম্বর খান যদি দুরূদ শরীফ হইয়া থাকে, কয় নম্বর খান? 3 নম্বর। 3 নম্বর। 1 নম্বরে পবিত্রতা হাসিল করা, 2 নম্বরে তিলাওয়াতে কুরআন, 3 নম্বরে দুরূদ শরীফ।
বালা খাম না খারাপ কাম 4 নম্বর মিলাদ শরীফের 4 নম্বর খাম একটা ইগু একটু পরে আমি আইরাম 5 নম্বর খাম দোয়া করা দয়া করে হত্যা কিতা করা দোয়া করা 6 নম্বর খাম কিতা সিন্নি সালাওয়াত করা এর মাঝে যদি আরো 2টা বাড়াই তো একটা হইব আমরা মাঝে মাঝে র্যালি দেই রাস্তায় রাস্তায় বাড়াইয়া আমরা গান গাই বলে কি জাত গান গাই বলে পীর বাবার নামে গাই জি না কি জাত গান গাই বলে মন মতো বটগাছের তলর গাঞ্জাকুরের গান গাই জি না বলে কি জাত গান গাই বলে একমাত্র নবীর শান কসিদা গাই আশা হয়েছি না মিশা হয়েছি তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সুবহানাল্লাহ আমার নবীর আল্লাহ গোটা সমস্ত নবী রাসূলের সর্দার বানাইয়া পাঠাইছে আমি আগে কইছি না ভাই কিছু দুনিয়ায় তো সর্দার হাসর ময়দানও সব নবী রাসূলের তুমি সর্দার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার খোদার পরে গো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম রোজ মাহশারে তুমি শাফি সবাকাত মিজানে সিরাতে তুমি ভরসা সবার হুকামি আচ্ছা আমার আমার নবী ছাড়া আল্লাহর দয়া আর আমার নবী ছাড়া ময়দানে মাসর আমার নবী ছাড়া ময়দানে মাসর কোন গাটো কোন বেটায় আগ্রহে সাহায্য করতে হবে যে ভাই আমি গেইটা আছেন ভাল বই গেলে খুশি দোয়া কর আল্লাহ যদি আমার এই ভাই তার নেক আশা থাকে ও তার নেক আশা খান পুরা করিয়া হোক আমিন আল্লাহ যদি কোনো কি বিদেশ যাইতে হয় তার বিদেশ যাওয়ার পথ করি দিও কোনো কেউ যদি বিয়া বিয়া করতে হয় আল্লাহ করে সুন্দর একটু বউ দিও আচ্ছা কোথাও ইল্লা মন খুলিয়া দোয়া করি আর এর বাদে বইতো না আল্লাহ যদি বয় না তো ওগুর ভাব নাই তোর রড লাগাই সুজা বানাইয়া শোনা ভাইনি বইছে ও গেইটো দেখে বাক্কা মানে বই যাবে আমার ভাই হল বন্ধু হল আমার নবীজি দুনিয়া আখিরাতে আল্লাহ সর্দার বানাইছেন জুড়ে খুব সুবহানাল্লাহ মিলাদুন নবীর র্যালি পার আমরা তো নে কিচ্ছু গাই না রে ভাই যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দা হলে যেটা মিলাদুন নবী নবীর জন্মের কথা কইছেন কথা কথা হল আমরা কই ঠিক নেই ঠিক নেই বাসা হল আমি কই আর নি কাজী নজরুল রে জিকাই না কিতা কইয়া গেছে হ্যাঁ যদি কোনো বেটা আমার তো কাজী নজরুল তো বেশি জ্ঞানে যদি কোনো বেটা আর যাতে বার হয় না হে পারলে বদলাইয়া আর কিচ্ছু কইল ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ গোটা সৃষ্টি জগতের সবচেয়ে প্রিয় দিন এই নিল আমার নবী মুহাম্মদ হাসাওয়ারে কাই নবী আওয়ায় লাভ হয়েছিল না ক্ষতি হয়েছে মিলাদুন নবীর দিন কেনে আমরা রাস্তায় রাস্তায় আটি আটি নবীর সানো গাই বলে ই নবী খালি আব্দুল্লাহ আদর আর তাজবুরের আর গোলাবাজারের আর সিলেটের মানুষের নবী নাই এই নইলা গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতর নবী এন খালি মানুষের নবী নাই এই নইলা তামাম সৃষ্টি জগতের সব তার
নবী খালি নবী নাই রহমাতাল্লিল বড় হোক রহমাতাল্লিল আলামিন। ই নবী হওয়ার কারণে অন্ধকার দূর হইছে, আলো দুনিয়ায় পাইছে। সুবহানাল্লাহ। ই নবী আইসলা ইয়ানা জাহিলিয়াতের অন্ধকার, কিন্তু এই নবীর দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত জগৎরে আল্লাহ আলোর পথ দেখাইয়া দিয়েছে। ঠিক না ঠিক না? ও নবীর শান আমরা গাই মিলাদুন নবীর দিন। হাসা করে কাল দিয়ে আব্দুল্লাহ দে তার বাপর নামে গান গাইতে তো বাইতি সিগাইতে। আব্দুল্লাহ দে কিতা বাপর নামে রেলিত গান গাইনি না ফিরোর নামে গান গাইছে মাতো কোয়া। আমার নবীর শানও গাইলাম ভাই। নবী তো আমার একলা নাই, আপনারও তো নবী। আজ তো না কয়েক বছর আগে সিলেট রেলি বার হয়েছে, আর ইবনে সিনার সাহেব ভদ্রলোকে মন্তব্য করা কইলে ও যে মানুষের সূর্যের মাঝে কষ্ট দিয়া ও জন্য রেলি করলো তা ঠিক নেই। আমার তো মুখে একটু বাদ এটা হলাম জি হয় দুর্গা পূজার দিন একটু কইতা একটু কইতা। আমরা টাউনে থাকি, আমরা তো দেখি এদিন কু ডিফা কিলা লাগে। আমরা তো একদিন বাদ মন্তব্য করছি না, কারণ আমরা জানি এটা তারা ধর্মীয় অনুষ্ঠান, তারা ধর্মীয় অনুষ্ঠানের স্বার্থে এই সুযোগটা আমার একটু অসুবিধা সাময়িক হয়ে গেল। এটার আমি ধৈর্য ধরি মানি নাই, কারণ আমার হিন্দু ভাই বোন হলো ধর্মীয় অনুষ্ঠান। ঠিক না ঠিক না? কোথায় এটা মন্তব্য বার হয় না। ও অফিসার করো, অফিস আল্লাহ চাকর আল্লাহ, ও বড় ব্যবসায়ী, ও বড় অফিসার, তোমার সব ব্যবসা, তোমার অফিসারগিরি, তোমার অফিস আদালত, তোমার দুনিয়াদারি, গোটা দুনিয়ার জিন্দগিটা যার ছিল ভাইলা হৌ নবীর আগমন কপাল খুশ করিও না। তোমার লান বউতে কপাল খুশ করিয়া ক্ষতি হয়েছে, কিন্তু আমার নবীরে দেখছে না জীবনে চৌকে। নবী দুনিয়াতে আইবার আগে নবীর লাগে খুশি হয়ে গেছিল। আল্লাহ তারে দুনিয়াতে আল্লাহ নবীরে দিয়া জান্নাতের পয়গাম নবী আল্লাহ শুনাইয়া দি মা তুজাই বাসা হবো। এই জমিনের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমরা যে মিলাদুন নবী সহ যে রেলি দেই, খেনে রেলি দেই বলে আকাশ বাতাস, গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি যত কিছু আছে সবটা আজকে খুশি হয়েছে আমার নবীর আগমনে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমি ভাও দরিয়া কই ও দেশের কৌমি গণনার আলিম উলামাগুলোর আমি খুব দিলতনে শ্রদ্ধা করি। আমি আমার ভাই এনতে ভাইলে কইছি না ভাইনু আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা বাংলায় লেখিয়া গেছেন। তান বুখারী শরীফের ব্যাখ্যার শ্রেষ্ঠ খণ্ডের মাঝে আনছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেদিন হইছিল, এদিন গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, খাল বিল, নদ নদী, সাগর সমুদ্র, দুনিয়ার যতটা আছে সবটা খুশি হইয়া আমার নবীরে সালাম দিছে। আরে ভাই আল্লাহর বান্দায় তান কিতাব লেখিয়া ওখানার বার কইরা ই নবীরে সালাম দিছে না খালি ওলা সালাম দিছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আব্দুল্লাহ আদে তো ভাই বই লেখছে না, আব্দুল্লাহ আদের উস্তাদও লেখছে না, আব্দুল্লাহ আদের মুর্শিদ বুলতলি হিসাবেও লেখছেন না। এই দেশের কোটি 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 মানুষের আত্মার আত্মীয়, লক্ষ লক্ষ হক্কানি আলিম উলামা কৌমি গণনার বন্ধু হলর বড় এক মর্যাদার আল্লাহর কামিল ওলি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি হুজুরে কান বইয়ের মাঝে আমার নবীজির মিলাদুন নবীর চাপ্টার জ্ঞান নবীরে সালাম জানাইছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। খালি সালাম জানাইছেন না, কইরা যে দিন সারা সৃষ্টি জগতে নবীর আগমনে খুশি হইয়া নবীরে সালাম জানাই। তে আমরা মিলাদুন নবীর রেলির যদি বাড়িয়া সালাম দেই দুশোর কিচ্ছু আছেন। আমরা তার নবী অনাইচ্ছ নিকান মনে করি আমরা সালাম দেই না, নবীর আগমনের সংবাদে আমরা খুশি হইয়া সালাম দিই। ঠিক না ঠিক না? আর হলছেন ৬টার মাঝে একটা হিসাবত হইয়া গেছিলাম, কয় নম্বরটা মাত্রা না, কয় নম্বর ৪ নম্বরটা হিসাবত হইয়া গেছিলাম নি। এই ৪ নম্বরটা হইল ইমাম সাহেব হুজুরে ওয়ালাম্মা তাম্মা ফড়ই অর্থাৎ ইগুর তাওয়াল্লুদ শরীফ যে বইল মিলাদ শরীফ অর্থাৎ নবীর জন্মর আলোচনা করই। আর এক পর্যায়ে গিয়া হইন আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া,
ওখান হওয়ার বাদে গিয়ে আমরা আস্তে আস্তে খাড়া হইয়া নবীরে সালাম দে। আল্লাহর আস্তে ভুল বুঝেন না জানো হত্যাকান সংযোগ এমনি আখতা খাড়া হই না, নবী আইচ্ছই নিকান হইয়া খাড়া হইন না, নবী হাজির নাজির ওয়াল্লাহে 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 আল্লাহর কসম খাইয়া কইয়া নবী হাজির নাজির মনে করিয়া আমরা খাড়া হই না। আমরা অন্য কোনো বাড়াটিয়া মুল্লাহান বন্ডামি করিয়া খাড়া হই না। আমরা বিশ্বাস করি আমরা দুরুদ ও সালাম আব্দুল্লাহ দেই তাজুর বইয়া দুরুদ সালাম দিলে ফিরিস্তা হলে নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দিবা। আতুলিয়া হই বিশ্বাস আমরা আসেনি না নাই? পুরা হই আসেনি না নাই? আমরা ও আকীদায় আমরা খাড়া হই। একটা আসেন ইতা জিয়ারও রাখি দেন। আল্লাহর কসম খাইয়া কইলাম ইতার লগে আমরার কোনো জাতর সম্পর্ক এক কথা কোনো বন্ডার লগে ফুলতলি মস্তকর মানুষের কোনো সম্পর্ক সম্পর্ক আসেনি। ইগুন্তর লগে আমরা মিলাইছ না রে ভাই, ইগুন্তর লগে বুলা এন্ডা ইগুন্তর লগে আমরা মিলাইছ না। কারণ আমরা নিজে দেখিয়া মাতি, আমি নিজে দেখছি চিটাগাং, আমি নিজে দেখছি মাজারও চেষ্টা চলে, এটার আমি বালা করি যাচাই করছি। হলো হুজুর আসেন আমি গুলাম আমার বয়সী আমার বন্ধু যত আছেন 40-45 বছরের ভিতরে আমি মনে করি না আমার লাগান বাংলাদেশও ঘুরছেন। আল্লাহ আমারে ঘুরা নিল। আমি একেবারে টেকনাফ তো নে তেতুলিয়া পর্যন্ত নামে টেকনাফ আর তেতুলিয়া না, একেবারে টেকনাফের ফিলারও গিয়ে হাত দিয়া কইছে বাবাও তোমারে চইলাম, ওলা কইছি বলে বাবাও তোমারে চইলাম। হন গিয়া একেবারে তেতুলিয়া পর্যন্ত আমি গিয়া কইছি বলে ও আইছি। আমি গোটা বাংলাদেশের 100 ভাগের মাঝে হয়তো 5 ভাগ জায়গা বাকি রয়েছে আমি তন্ন করেছি। আমি ভারতের জমিনের প্রায় 80% এরিয়া আমি ঘুরছি। আমি কিছু বুঝি তা যে বন্ডামি কিতা হয় খারে হয় আমরা কিছু বুঝি, কিন্তু বুকু তার দিয়ে আল্লাহ সাক্ষী রেখে কইতে পারি যে ফুলতলি মসলক সম্পূর্ণ ক্লিন, কোনো জাতর বেজালর কোনো টেনশন নাই। আল্লাহর রাত্রে সাক্ষী রেখে কইতে পারি যে এই মসলকের ভিতরে কোনো জাতর 2 নম্বরের কোনো স্থান নাই। কি বিশ্বাস রাখুন জানো? বন্ডামি তো দূর কথা, লাত মারিবার করলে বন্ডামি আপনারা খেয়াল নাই? অনিচ্ছাকৃত সত্ত্বে, অনিচ্ছাকৃত আল্লাহ সাক্ষী, অনিচ্ছাকৃত সত্ত্বে আব্দুল্লাহ আদর একটা স্লিপ হয়েছিল কথার মাঝে। আমি আব্দুল্লাহ আদর একটা স্লিপ হয়েছিল, স্লিপ অফ মান যেটা হয় অনিচ্ছাকৃত সত্ত্বে কথার ভাষাগত একটা ভুল হয়েছিল। ওখানের লাগে আমার বহুত জাতর তুফান খাওয়া লাগছে। আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি, মদিনার রোজা শরীফ গিয়ে আমি অনেক খান দিছি। আর রোজাতে আমি কইছি যে আমি আল্লাহ কোটি কোটি শুক্রিয়া যে আমি এমন এক মসলক আছি। আমি আব্দুল্লাহ আদে অনেক চাকরিত সত্যি একটা কথা ভুল বার হয়েছিল থেকে আগুন লাগে আমার জবাব দেওয়া লাগছে। এদিন তো আমি রোজা শরীফের খান্দাজ কইয়া কইছি আল্লাহ আমি শুক্রিয়া আদায় করি আর যে আমি এক হক সিলসিলার রসিদ ধরিয়া আছি। আমার মনের একটা বোধ আছে। কোনো ভাই আনতে আল্লাহর হস্তে কোনো ভাই আনতে ভুল চিন্তা করেন না জানো, ভুল বুঝেন না জানো, ভুল ধারণা লইন না জানো। আমরা ইমাম সাহেব ওলাম্মা তাম্মা করার বাদে আমরা যে খাড়া হই নবীও না আইছেন, নবী হাজির নাজির ইকান মনে করিয়া খাড়া হই, কত দূরে খাড়া হই তেখেনে খাড়া হোক। ইমাম সাহেব কইছেন আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতি কুদসিয়া, এটা কইনি সারা হইয়া যায়নি। ইমাম সাহেব ওলাম্মা তাম্মা তনে শুরু করেন কইতে কইন নবী খে, নবীর বাপ খে, নবীর মা খে, নবীর বাবার নাম কিতা, নবীর মার নাম কিতা, নবী কোন এলাকার জন্ম নিয়েছেন, কত সালত জন্ম নিয়েছেন, কত ইংরেজির জন্ম নিয়েছেন, কোন অবস্থায় নবীর জন্ম হয়েছে তা সারা হইয়া এক পর্যায়ে কইন যে এই দিন নবীর জন্মের সময় আসিয়া মরিয়ম হাজারা এরা নবীর জন্মের আগমনের সময় তসিব আনছেন জান্নাত তনে। জুড়ে কইন মারহাবা। আমার মা বুঝছই নি আমেনার কুটির ফুলময়ী নারীরা মরিয়ম আসিয়া বিবি
হাজেরা স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না কুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ দূরে হয় মারহাবা হযরতে আমেনা ঘরের ভিতরে তাকালীন অবস্থায় হঠাৎ করে দেখেন এমন কিছু পরিচিত সুন্দর সুন্দর সুঠাম দেহি সুন্দর সুন্দর সুরতওয়ালা মহিলা আমেনার ঘর হাজির হযরতে আমেনা চিন্তার মাঝে পড়ে যায় আমি তো এমন মহিলা কোনোদিন দেখলাম না কইতনে এরা খাইতনে আইলো এরার পরিচয় গিদা এরার মধ্যে হইতে একজনে জবাব দিলা আমেনা গো ও আমেনা মা তুমি আমরা দেখিয়া চিন্তিত হইও না চিন্তা পড়িও না গো মা আমরা এই মক্কার সাধারণ কোন মহিলা নাই ও আমেনা তোমার পেটের ভিতরে আখেরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী দুনিয়ায় তশরিফ আনবা এই নবীর আল্লাহ কুল কায়নাতের নবী বানাইয়া রাসূল বানাইয়া সারা জগৎবাসীর লাগি রহমত বানাইয়া আল্লাহ নবীরে পাঠাইবা আমেনা গো তোমারে আল্লাহ এই জমিনে মায়া করছেন ও নবীর আগমনের সময় দুনিয়ার কোন সাধারণ মহিলা দ্বারা তোমারে সাহায্য করাইতা চাই না আল্লাহ তুমি মারে খুশি করার লাগি তোমার বাচ্চার ইজ্জতে এই নবীর ইজ্জতে পরওয়ারদিগারে আলমে আমরা রে আল্লাহ জান্নাতনে তোমার সাহায্যকারী বানাইয়া পাঠাইছো জোরে হয় সুবহানাল্লাহ আমার ভাই হল সত্যি করি কইন এই কথাগান যখন ইমাম সাহেবে পড়েন তখন আমরা নবীর জন্ম হইছে নবী দুনিয়া তশরিফ আনছেন মা আমেনা কইন আমার গরো আমেনার বেটনে আল্লাহ এক নূরের পুতুল এই জমিনে পাঠাইলা আমার আমেনার পেটনে এই নূরের পুতুল অর্থাৎ নবী কামলিওয়ালা দুনিয়াতে আওয়ার লগে লগে গোটা জগৎটা একটা নূরের চমকানি দিল আমেনা কইন আমি আমার গর্তনে বইয়া সিরিয়ার শামর বড় বড় উঁচা উঁচা বিল্ডিং পর্যন্ত আমি আমার বাচ্চা নূরের ঝিলিকর লগে দেখি লাইছি এইগুলা শুনিয়া আমরা খুশি না বেজার ও আমরা খুশি হইয়া নবীরে সালাম দেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা हाथ जुड़ा है खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में यार मैं बड़ा बदकार हो যত বড় গুনাহগারই না কেন আল্লাহ তোমার দরজা ছাড়ি আমরা যাইবার জায়গা নাই মুনিবার দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি আমরা রে মাফ করে দাও আল্লাহ আমরার মাই বাবারে মাফ করিয়া দেও কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাই দাও यात्रा पर तमाम जमिए मुर्दगान रे माफ करी देओ या अल्लाह हमार पीर मुर्शिद बुलतली साहब किबला दरजारे बुलंद करी देओ सिलसिलार बुजुर्गान दीन अखलर रूह पाक कोई महफिलर साहब पहुंचाओ सुल्तान बंगाल सुल्तान सिलेट शाहजलाल मुजर्रद यामनी যত ওলি আল্লাহ ওলি মাটির নিচে আছেন প্রত্যেকের রে পাক ওই মাহফিলের সব পৌঁছাও এই কমিটির ভাই বন্ধু ওগুলোর দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো বিদেশি ওগুলোরে তোমার দয়া দিয়া সাহায্য করো বিমারি ওগুলোরে শিফা কুল্লে আজিলা এনায়েত ফরমাও আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাত হারামিকা ওয়া হারাম নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين